দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গত ভিডিওতে আমি যে সাইডে যে গর্তগুলো করা হয়েছিল এগুলো হচ্ছে আর্থিং হিসাবে। দেখতে পাচ্ছেন এখানে যে সেট সাউন্ড হচ্ছে, সেট সাউন্ড এই সাইডে যদি দেখাই আপনাদেরকে ভিউয়ার্স, এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে পোপা রয়ে কিন্তু খোলা আকাশ করা আছে। খোলা আকাশ ভিউয়ার্স, এখানে শেষ প্রান্ত বলতে বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মে প্রথম প্রান্ত ধরুন ওই দিকটা শেষ প্রান্ত ছিল, সেই প্রথম প্রান্তর দিকে আস্তে আস্তে এগিয়ে আছে। এখানে যে স্টিল লাইটটা আছে এটাও কিন্তু রেডি হয়ে গেছে ভিউয়ার্স। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের আপডেট নিয়ে। আমি আজকে চলে এসেছি একদম বড়গোপীনাথপুর, একটা যে সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম, সেই বড় প্ল্যাটফর্মের পুরোটা দেখাতে গেলে এটা অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে হবে এবং টাইম লাগবে প্রচন্ড। সেই জন্য আজকে যে অনেকগুলো পার্টের মধ্যে আজকে যে একটা গুরুত্বপূর্ণ পার্ট তার আপডেট নিয়ে চলে এসেছি। গত ভিডিওতে আমি ওভারব্রিজ পর্যন্ত আপডেট দিয়েছিলাম, আজকে ওভারব্রিজের পরবর্তী আপডেট কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এই যে এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এইদিকে লাইন কিন্তু আর পাতা হয়নি, ওই কিছুটা পর্যন্ত পাতা হয়েছে। আর এই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের আগে পর্যন্ত ওটা এতটা পর্যন্ত আপডেট দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি এই ওভারব্রিজ থেকে একদম সামনের দিকে, অর্থাৎ একদম ওই রাস্তার দিকে যে ব্রিজটা হচ্ছে সাবওয়ে পর্যন্ত, তার আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজের এই যে পজিশনগুলোতে এই যে কংক্রিটের যে জিনিসগুলো এগুলো হচ্ছে পুরোটাই নামানো হয়ে গেছে। এই কংক্রিটগুলো কিন্তু এই ওভারব্রিজের উপর কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজের যে পাটাতন হিসাবে সে স্ট্রাকচারের উপর বা কাঠামোর উপর এই কংক্রিটগুলো কিন্তু এগুলো উপরে উঠে যাবে। এগুলো কিন্তু এখনও রেডি করা হয়নি, এখন ওভারব্রিজের পুরো কাঠামো বা স্ট্রাকচারটা কিন্তু রেডি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মেটেরিয়ালগুলো নামানো হচ্ছে, এগুলো অ্যাসেম্বলি করা হবে, তারপরে আস্তে আস্তে উপরে তোলা হবে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা ঢালাই, কংক্রিটের একটা ঢালাই করে রেডি করা হয়েছে। এটা যা হোক কিছু একটা হবে, বা বসার সিট বা ছাউনি, বসার জায়গা এরকম একটা কিছু হবে। সেই জন্য এই জায়গাটা এখন ইট ফিট নামানো হয়েছে, এটা হচ্ছে বসার জায়গা হবে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই যে সাইডে যে গর্তগুলো করা হয়েছিল এগুলো হচ্ছে আর্থিং হিসাবে পাইপগুলো লাগানো হয়েছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট একটা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে স্ট্রিট লাইট, এখানে বড়গোপীনাথপুর লেখাই আছে। আর এগুলো হচ্ছে আর্থিং পারপাস, এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো, আর এর ভিতরে কিন্তু ইলেকট্রিক তার কিন্তু চলে গেছে কেবেলের মাধ্যমে। যদি কখনো ভিউয়ার্স, যদি কখনো এই যে লাইট, এটা হচ্ছে মেটাল বডি, তো দেখতে পাচ্ছেন এটা একটা মেটাল বডি, আর যদি কখনো কেবেল ড্যামেজ হয়ে এই মেটাল বডিতে যদি কারেন্ট চলে আসে তাহলে কি হবে, সেই ইলেকট্রিক কি হবে সিধা, দেখতে পাচ্ছেন এই যে মেটাল বডি আছে, এই মেটাল বডি থেকে তারের মাধ্যমে এই যে গ্রাউন্ডিং করা আছে, একদম আর্থিং করা আছে। এই পাইপে জল দেওয়ার জন্য এখানে পাইপ সিস্টেম করা আছে, এখানে পাইপ সিস্টেম এই আর্থিং করা আছে। অর্থাৎ এই যে ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক কারেন্ট সিধা কি হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। তখন কি হবে, কোনো মানুষজন এটা যদি হাত দেয় মেটাল বডির উপরে, এটা কিন্তু তারা কিন্তু ফুলফিল প্রোটেক্ট থাকবে, তাদের কিন্তু কোনো রকম শক লাগবে না। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্থিং সিস্টেমটা এটা করা আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাতে দেখতে পাচ্ছেন সমস্ত মাটি, ইট, বালি এগুলো কিন্তু সমস্ত কিন্তু এখন রাফার আছে। আর সেট ছাউনিগুলো দেখুন, এর আগেবারে আমি এগুলোকে সানসেট বলে দিয়েছিলাম, তার জন্য সরি। এগুলো হচ্ছে সেট ছাউনি হবে। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন এগুলো হচ্ছে সেট ছাউনি। হ্যাঁ, সেট ছাউনিগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু প্রপারে কিন্তু রেডি করা হয়নি, এখানে মেটেরিয়ালগুলো কিন্তু নামানো আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বসার যে জায়গাগুলো এগুলো শুধুমাত্র ইটের যে কাজটা সেটা কিন্তু রেডি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে গর্ত কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন এইদিকে। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কত মাটি এখানে এবড়ো খেবড়ো ভাবে কিন্তু মেলা আছে, এগুলো কিন্তু প্রপার হয়ে কিন্তু এখন এগুলো কিন্তু মেলা হয়নি, দেখতে পাচ্ছেন। আর এই যে বসার যে জায়গাটা এটা কিন্তু ইটের ভাবে রেডি করা হয়েছে। আর এই সেট ছাউনিগুলো দেখুন, সেট ছাউনিগুলো এখানে একটা, এটা কিন্তু এতটা পর্যন্তই আছে এবং মিডিলে ফাঁকা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্থিং যে সিস্টেম এগুলো কিন্তু করা আছে।
দেখতে পাচ্ছেন এই যে মিডলি যে ফাঁকা, এটাও কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ঢালাই হবে, সেই ঢালাই কাজ কিন্তু হয়নি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে সেট ছাউনি, সেই সেট ছাউনিগুলো কাজগুলো কিন্তু এখানে চলছে ওপারে। আর এই সাইডে যদি দেখাই, এই সাইডটাও যে সেট ছাউনিটা আছে, এই সাইডটাও দেখতে পাচ্ছেন, এই সাইডেও এরকম করা হবে না দাদা? এই সাইডে পুরোটাই হবে না? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে যে সেট ছাউনিগুলো সেগুলো কিন্তু এখানে রেডি করছে বা কাজ চলছে ওপারে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মেটেরিয়ালগুলো নামানো হয়েছে, এগুলো আস্তে আস্তে অ্যাসেম্বলি করা হবে, তারপরে কিন্তু এগুলো উপরে তোলা হবে। দেখতে পাচ্ছেন ওপারে আস্তে আস্তে এগুলো অ্যাসেম্বলি করবে, তারপর আস্তে আস্তে উপরে তোলা হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এবার এই সাইডে করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে বাস বার বা এমসিবি এগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেট ছাউনি যত রকমের ট্রিন আছে এগুলো কিন্তু আস্তে আস্তে কাটিং করে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাপের কিন্তু ওরা কাটিং করে নিচ্ছে, তারপরে এগুলো আস্তে আস্তে উপরে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে যদি দেখাই, এই সাইডেও বিভিন্ন মাপের কাটিং করা হচ্ছে, তারপরে এগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। আর কাটিং যে মেশিনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিং মেশিন, গ্রাইন্ডার মেশিন। এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে, তারপরে আস্তে আস্তে। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন এখানে আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। পুরো এই যে প্ল্যাটফর্ম চত্বরটা, এটা এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দেবো। দেখতে পাচ্ছেন এই সাইডে ভিউয়ার্স, এই সাইডে যে জলের যে জায়গাটা সেটা কিন্তু এখনো রেডি করা হয়নি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে সেট ছাউনিগুলো আছে, এই যে সেট ছাউনিগুলো কিন্তু এগুলো মেটেরিয়ালগুলো কিন্তু নামানো হয়েছে। এই সাইডে এখনো কাজ কিন্তু শুরু হয়নি। এই সাইডে যদি দেখাই আপনাদেরকে ভিউয়ার্স, এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে প্রপার ওয়ে কিন্তু খোলা আকাশ করা আছে, খোলা আকাশ আছে। এই দিকটা এতটা পর্যন্ত খোলা আছে, খোলা আকাশ। আর এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন ছাউনিটা হয়েছে সেট ছাউনি, আর এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু হয়নি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এতটা কিন্তু সেট ছাউনি হয়নি। আর এই দিকটা যদি দেখাই, এই দিকটা প্রপার ওয়ে সেট ছাউনি কিন্তু হয়ে গেছে। আর সামনেটা যদি দেখাই ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে সামনেটা, এই সামনেটা কিন্তু সেট ছাউনি হয়নি, পুরোটাই হয়নি। ওই সাইডে যেমন হচ্ছে অর্ধেকটা হয়েছিল, এই সাইডে কিন্তু ভিউয়ার্স এই সাইডে হচ্ছে পুরোটাই কিন্তু এখনো বাকি আছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর এখানে দেখতে পাচ্ছেন এরপরে এই প্ল্যাটফর্মে আর কিন্তু কোনো সেট ছাউনি হবে না। দেখতে পাচ্ছেন আর কিন্তু সেট ছাউনি হবে না, অর্থাৎ এই প্ল্যাটফর্মে এই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে এটাই হচ্ছে লাস্ট সেট ছাউনি। ভিউয়ার্স 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে এটাই হচ্ছে লাস্ট সেট ছাউনি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। এইটাই হচ্ছে লাস্ট সেট ছাউনি। আর এই সাইডে যদি দেখাই ভিউয়ার্স, এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানে যে রেল লাইন যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে পোল, সেই পোল কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে তার কিন্তু এখনো খাঁচানো হয়নি, এই সাইডে যদি দেখাই আপনাদেরকে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লাইট আছে, সেই লাইটের যে স্টিল লাইটের পোল, সেই পোল কিন্তু এখানে প্রপার হয়ে রেডি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকে যে 2 নম্বর প্ল্যাটফর্মে, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে যে ইলেকট্রিক লাইন, সেই পোল কিন্তু স্টিল পোল কিন্তু এখানে ইনস্টল করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, স্টিল পোল কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুরো প্ল্যাটফর্ম চত্বরটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর এখানে দেখতে পাচ্ছেন এই একটা স্ট্রিট লাইট আছে, এই স্ট্রিট লাইটটাও কিন্তু প্রপার হয়ে রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে আর্থিং সিস্টেমটা, অর্থাৎ এতটা পর্যন্ত ঢালাই তো হয়ে যাবে, দিয়ে এখানে জল কিন্তু ভিতরে যাবে, অর্থাৎ আর্থিংও যে জল পেয়ে যাবে পরিষ্কার, কিন্তু এখানে সেই সিস্টেম কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই স্টিল লাইটটাও রেডি হয়ে গেছে। আস্তে আস্তে এই যে প্ল্যাটফর্ম চত্বর, এই দিকটা যদি দেখাই ভিউয়ার্স, এই যে স্টিল লাইটটা এটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক যে স্টিল পোল, সেটাও কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্টিল লাইট, সেটাও কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। আমি আস্তে আস্তে একদম এই যে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে একদম যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্টিল লাইটটা আছে,
স্ট্রিট লাইটটা এইটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিউয়ার্স এখানে শেষ প্রান্ত বলতে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের প্রথম প্রান্তে ধরুন ওই দিকে শেষ প্রান্ত ছিল, সেই প্রথম প্রান্তর দিকে আস্তে আস্তে এগিয়ে আছে। এখানে যে স্ট্রিট লাইটটা আছে এটাও কিন্তু রেডি হয়ে গেছে ভিউয়ার্স। আর এখানে দেখতে পাচ্ছেন গুচ্ছেন টালি কিন্তু নামানো আছে, আর এখানে মাটির একটু লেভেলিং করা আছে। আর এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের একদম যে প্রথম প্রান্ত, সেই প্রথম প্রান্ত যে সাইনবোর্ড। আর এই সাইডে যদি দেখাই ভিউয়ার্স, এই সাইডে এখানে যে ইলেকট্রিক যে পোল সেটাও কিন্তু রেডি হয়ে বসে গেছে। আর এখানে যে স্ট্রিট লাইট এটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা যে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের একদম শুরু প্রান্ত। এরপরে কিন্তু আর কোনো এইদিকে আর কোনো প্ল্যাটফর্ম নেই। দেখতে পাচ্ছেন একদম শুরু প্রান্ত পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম আপডেট পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট কিন্তু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এর পরের ভিডিওতে আমি ওই 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে এই দিকটা আপডেট দেবো পরের ভিডিওতে। তার জন্য এর পরের ভিডিওতে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ থেকে পরবর্তী আপডেট দেবো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের একদম 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের একদম যে শুরু প্রান্ত পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। আপনারা যে ধৈর্য সহকারে এখন ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আর কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।